ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমাদের এক বোনের প্রশ্ন যে উনি দাঁত লাগিয়েছেন, তো আপনার এই দাঁতের মানে মাড়িটা সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে ঢাকা। তো এটি উনি ওজুর সময় বারবার খোলাটা কষ্টকর, কারণ খুলতে গেলে হয়তো সেটি মানে ঠিকভাবে যেভাবে বসানো আছে এটা হয়তো ঠিক থাকবে না, আর পরবর্তীতে সমস্যা ঘটতে পারে। আবার ওটা যদি রেখে অজু করেন তখন হয়তো উনি ভাবতেছেন যে হয়তো পানি তো ভিতরে পৌঁছবে না, তো এই ক্ষেত্রে অজুর কোনো সমস্যা হবে কি না উনি এটি জানতে চেয়েছেন। আপনাকে খোলার কোনো প্রয়োজন নাই। আপনার দাঁতের যে দাঁতটা লাগানো দাঁত, এটা আপনাকে খুলতে হবে না, বরং আপনি স্বাভাবিকভাবে অজু করবেন, কুলি করবেন, আপনার সেখানে পানি পৌঁছতে হবে এমনটি নয়, আপনার অজু হয়ে যাবে। এক্ষেত্রে আমাদের বর্তমান যুগের খ্যাতনামা দুইজন আলেম, তাদের বক্তব্য আপনাদেরকে বলবো। একজন হচ্ছেন শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন, আরেকজন হচ্ছেন শেখ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ রাহিমাহুল্লাহ। ওনারা উভয়েই বলেছেন, এবং অন্যান্য ওলামায়ে কেরাম আছেন যারা বর্তমান যুগে, তারা সকলেই বলেছেন এটি, যে এতে কোনো সমস্যা নেই। তো শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি একটি কথা বলেছেন যে কুলি করা কি? কুলি করা হচ্ছে তাহরিকুল মা ফিল ফাম, অর্থাৎ মুখের ভিতর পানি দিয়ে সেটা নাড়ানো। তো এখানে যেহেতু আপনি মুখের ভিতর পানি দিয়ে পানি নাড়াচ্ছেন, সেটা দিয়ে কুলি করছেন, এটা কুলি হয়ে গেল, শেষ। এক্ষেত্রে পানি কোথায় পৌঁছলো না পৌঁছলো এটা কোনো বিষয় না, এক্ষেত্রে এটা কোনো সমস্যা নেই। শেখ মোহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন উনি আরেকটি কথা বলেছেন, উনি বলেছেন যে এটাকে আমরা আংটির সাথে তুলনা করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আংটি পরতেন, হাতে আংটি পরতেন, এবং তিনি এমন কোনো প্রমাণ নেই যে তিনি ওযু করার সময় আংটি খুলে ফেলতেন। তো এখানে আংটি থাকার কালে পানি না যাওয়ার যে মানে একটা সম্ভাবনা থাকে, সেটা দাঁতের ক্ষেত্রে আরও কম। কারণ এখানে একটা বিষয় মনে রাখতে হবে, এটা তো আছেই, প্লাস আরেকটি কথা বলেছেন যে পানি কিন্তু অত্যন্ত একটা তরল জিনিস। এটা হয়তো আমরা মানে চলে যাবে এমন জায়গায় যেটা আমরা অনেক সময় কল্পনাই করতে পারি না। তো হয়তো আপনাদের মনে হয় যে পানি সেখানে গেল না, কিন্তু চলে যায় স্বাভাবিকভাবে। সে যাই হোক, এতগুলো কথার পরেও আমি মূল কথা যেটি আপনাকে বলতে চাইবো সেটি হলো যে আপনার বারবার সেটি খোলার কোনো প্রয়োজন নেই। আপনার জন্য মুখে আপনি পানি দিয়ে কুলি করবেন, সেটি আপনার জন্য যথেষ্ট। এটাকে নিয়ে মনের মধ্যে অসহ্য সৃষ্টি করবেন না যে আপনার অজু হলো কি হলো না, এটা করবেন না। বরং আপনাকে তো বললাম, বর্তমান যুগের খ্যাতনামা ওলামা ইকরাম যারা, তারা সকলেই বলেছেন যে এটি বৈধ, এখানে খুলতে হবে এমনটি অপরিহার্য নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।